চাঁদাবাজি অথবা হচ্ছে দুর্নীতি, যেটা হচ্ছে ব্যবসায়ীদের উপর একটা চাপ সৃষ্টি করে, এবং আপনাদের সংগঠন থেকে অসংখ্য বার এই অভিযোগটা আপনারা করেছেন যে চাঁদাবাজি নির্মূল করতে হবে, তা না হলে পণ্যের দাম বেড়ে যাচ্ছে। কারণ চাঁদা যদি দিতে হয় সেটার দাম বাড়বে, পণ্যের উপরে প্রভাব পড়বে। এই বিষয়ে একটু জানতে চাই। এখন দেখেন, চাঁদাবাজি কিন্তু সবসময় থাকে, ব্যাপারটা ওরকমও না। হ্যাঁ, আপনি একটা স্টেবল গভর্নমেন্ট যখন থাকে তখন চাঁদাবাজি থাকে না। স্টেবল গভর্নমেন্টে আপনাকে খেয়াল করতে হবে যে তখন সবাই কিন্তু যার দায়িত্ব শেষে পালন করবে। আপনি এখন চাঁদাবাজি এটা যে একেবারে 100% সমস্যা তাও না, একেবারে সমস্যা না তাও না। চাঁদাবাজি যেখানে হয় এগুলো কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে কোন কোন জায়গায় চাঁদাবাজি হয়। চাঁদাবাজি কিন্তু একেবারে মানে যত্রতত্র হচ্ছে না। ধরুন আপনি কারণ বাজারের কথা বলি আপনাকে, কারণ বাজার একই জায়গায় 3 বার ভাড়া দেওয়া হচ্ছে। সকালে এক শ্রেণী বসতেছে শাকসবজি বেচতে, দুপুরে পরে দেখবেন ওখানে সব ফল চলে আসছে, বিভিন্ন দেশীয় ফল বলেন বিদেশি ফল বলেন ওগুলো বিক্রি হচ্ছে। আবার সন্ধ্যা রাত্র 8টার পরে দেখবেন ওখানে সব মানে হোলসেলের মালগুলো এসে পড়তেছে। তা এরকম একটা বাজার যেখানে এখানে চাঁদাবাজি হচ্ছে, কারা করছে দেখতে হবে, কারা করছেন। এগুলো একেবারে যে লোকাল বডিগুলো জানে না তা না। এবং আপনি দেখবেন যে এর কারণে বিভিন্ন সময় আমরা দেখছি এই কারণ বাজারের নেতৃবৃন্দদের গ্রেফতার করতে দেখছি, মানে অন্য নেতৃত্ব যারা মানে চাঁদাবাজি করেন তাদেরকে আমরা গ্রেফতার করতে দেখছি, তাদেরকে আমরা ক্রস ফায়ারে দেখছি, কিন্তু চাঁদাবাজি কিন্তু আলটিমেটলি কমে না। তো এই চাঁদাবাজিটা যাতে কমে এর জন্য সরকারকে এটা সুনির্দিষ্ট জায়গায় একবারে টার্গেট করে আপনাকে সেই জায়গায় যেতে হবে যে না, আমি চাঁদাবাজিটা আমি নির্মূল করব। আপনি দেখেন এখন এই যে ঢাকা শহরে আপনি দেখেন তো, এটা শহর বলে কেউ বলবে? এমন কোনো রাস্তা নাই যে রাস্তার মধ্যে ব্যান গাড়িতে বসে সবজি বিক্রি হচ্ছে না, যেই গাড়িতে ব্যান গাড়িতে বসে, এখন ব্যান গাড়িতে বসে গরুর মাংস বিক্রি হচ্ছে, ব্যান গাড়িতে বসে মাছ বিক্রি হচ্ছে। এগুলো তো সবার চোখের সামনেই হচ্ছে। এখানে তো রাস্তার ধারে ব্যান গাড়ি নিয়ে বসে থাকা, রাস্তাকে ন্যারো করে দেওয়ার কোনো সুযোগ তো নেই। রাস্তা তো সাধারণ মানুষের জন্য, রাস্তা তো যানবাহন চলাচলের জন্য। যানবাহন এখানে দাঁড়িয়ে এখানে আপনি সবজি বিক্রি করবেন, এখানে মাংস বিক্রি করবেন, এর জন্যে তো না। কিন্তু কে বলবে কারটা? এরকম একটা শহর কিন্তু আমরা ঢাকা শহরকে বানিয়ে, এখানে কি কর্তৃপক্ষের একটু সদিচ্ছার অভাব আপনারা লক্ষ্য করেন কিনা? ডেফিনেটলি কর্তৃপক্ষের এগুলো তো কর্তৃপক্ষেরই দেখার বিষয়। এখন প্রশ্ন হচ্ছে কাউকে দোষারোপ করার তেমন সুযোগ এখনও তৈরি হয় না, কারণ ধরুন নতুন একটি সরকার এসছে, হ্যাঁ, তাদের একটু গুজগাছ করতে সময় লাগবে। তো আমার মনে হয় যদি এই প্রসেসগুলো যদি কন্টিনিউয়াস থাকতো তাইলে কিন্তু এই পরিবর্তনগুলো আমাদের কষ্ট হইতো না। কিন্তু এই প্রসেসগুলো কন্টিনিউ থাকে না। একদল গেলে আরেক দল এসে বসে, আরেক দল গেলে আরেক দল এসে বসে, একই জায়গায় কিন্তু খালি দলের নামের পরিচয়টা শুধু ভিন্নতর হয়। এছাড়া মানুষগুলো ওরকম থাকে, গাড়িগুলো ওরকম থাকে, চাঁদাবাজরা ওরকম থাকে, শুধু দলের পরিবর্তনটা ঘটে। তো এই জায়গাগুলো যদি আমরা মনে করতাম যে নাও আমার এগুলো দরকার নাই, হ্যাঁ, আমরা মানে দেশ চালাবার জন্য কিন্তু আসলে শক্তির দরকার। দেশ চালাবার জন্য কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে না, আমি এই কাজগুলো করতে দিব না। তাতে আমি থাকলাম বা না থাকলাম সেটা বড় কথা না, আমার দল থাকলো কি থাকলো বড় কথা না। অন্যায়কে আপনি প্রশ্রয় দেবেন, এইটা দেওয়ার কোনো সুযোগ নাই আমার কাছে মনে হয়।